হরমোন ইমব্যালেন্স অর্থাৎ হরমোনের সমস্যা আমাদের ডেইলি লাইফে অন্যতম সমস্যার কারণ। সুতরাং মুড সুইং, অ্যাংরি ফিলিংস, অ্যাকনে অর্থাৎ ব্রণর সমস্যা আমাদের লাইফস্টাইলে অনেক প্রভাব ফেলতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর নন্দা। আমি ফিটনেস, ওয়েলনেস এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি এবং সেলফ কনফিডেন্স বাড়াতেও সাহায্য করে থাকি। সুতরাং এটি তোমাদের আগ্রহের বিষয় হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করো। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে প্রাকৃতিক উপায়ে হরমোনের ব্যালেন্স ঠিক করা যায়। এই টপিকটি অনেকের জন্য রিলেভেন্ট, কারণ এটি আমাদের লাইফস্টাইলে অনেক প্রভাব ফেলতে পারে। আমাদের হরমোনের সমস্যা থাকলে আমরা বিভিন্ন সিমটমস ফিল করতে পারি। যেমন আমাদের ইরেগুলার পিরিয়ড হতে পারে, অর্থাৎ নির্ধারিত সময়ের আগে বা কখনো নির্ধারিত সময়ের পরে পিরিয়ড হতে পারে। পিরিয়ডের আগে এবং পরে ব্লোটিং হতে পারে। পিরিয়ডের সময় আমরা তীব্র ব্যথা অনুভব করতে পারি। আমরা বিভিন্ন পেটের সমস্যাতেও ভুগতে পারি। এছাড়া ব্রণ সমস্যা তো আছেই। পিঠের কাছে, গালে, চোয়ালে আমাদের ব্রণ হতে পারে। সারাদিন ক্লান্তি অনুভব করতে পারি। যৌন ইচ্ছাও কমে যেতে পারে। এসব কিছুই কিন্তু হরমোন ইমব্যালেন্সের সিমটমস হতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন আমার পিরিয়ডের ব্যথা এতই তীব্র ছিল যে সেই সময়ে আমাকে বিছানায় শুয়ে থাকতে হতো এবং মাঝে মধ্যে পেইন কিলারও খেতে হয়েছে। এছাড়া আমি ব্রণের সমস্যাতেও ভুগেছি। তখন এসব কিছু আমার কাছে খুবই সাধারণ মনে হতো। তবে মনে রাখবে, সাধারণ হওয়া মানে কিন্তু স্বাভাবিক হওয়া নয়। আজকাল অনেক কিছুই তো পরিবর্তন হয়েছে। আমিও অনেক প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করেছি যেগুলো খুবই কার্যকর হয়েছে। আজ তোমাদের সঙ্গে সেগুলোই শেয়ার করব। তবে মনে রাখতে হবে, হরমোনের ব্যালেন্স ঠিক করা কিন্তু একদিনে সম্ভব নয়, সময় তো লাগবেই। তাই ধৈর্য ধরো এবং নিজের শরীরের পরিবর্তনগুলো লক্ষ্য করো। হরমোনের ব্যালেন্স ঠিক করতে প্রথমেই গুরুত্ব দিতে হবে নিজের ডায়েটকে। শরীরকে ভালো রাখতে এবং সঠিকভাবে কাজ করাতে ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় আমরা সেটা ভুলে যাই বা অবহেলা করে থাকি। তাই আজ থেকে ডায়েটকে আর অবহেলা করব না। ডায়েটে যুক্ত করব প্রচুর ফল এবং সবজি। এছাড়া ডায়েটে রাখবো ভালো ফ্যাট এবং প্রোটিনযুক্ত খাবার। সঙ্গে রাখবো বিভিন্ন ধরনের সিডস। শরীরকে হাইড্রেটেড রাখতে যথেষ্ট পরিমাণে জলও খেয়ে থাকবো। এছাড়া শরীরকে ভালো রাখতে এবং মনকেও ভালো রাখতে যোগ ব্যায়াম, এক্সারসাইজ এবং প্রাণায়ামও আমাদের সাহায্য করে থাকে। তাই রেগুলার আমরা যোগ ব্যায়াম, প্রাণায়াম এবং হালকা এক্সারসাইজ করে থাকবো। মনে রাখবে, হালকা এক্সারসাইজ এবং যোগ ব্যায়াম তোমার শরীর ও মনকে ভালো রাখতে সাহায্য করে। বেশি এক্সারসাইজ কিন্তু তোমার স্ট্রেস বাড়িয়ে দিতে পারে। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ কখনোই 30 মিনিটের বেশি করো না। তুমি যদি স্ট্রেসে থাকো তাহলে তোমার শরীরের হরমোনের ব্যালেন্স এমনিতেই নষ্ট হয়ে যাবে। তাই যেসব চিন্তা তোমাকে বেশি করে ভাবাচ্ছে, যেগুলো তোমার হাতে কন্ট্রোলে নেই, সেই চিন্তাগুলো ফুল স্টপ এখানেই টানো। সেসব চিন্তা করে হবেটা কি? সেই সব চিন্তা করে তো কোনো লাভ নেই। তাই শরীরকে নিজের কাজ করতে দাও। হরমোনের ব্যালেন্স স্বাভাবিক রাখো। চিন্তা করে অযথা হরমোনের ব্যালেন্স নষ্ট করো না। তুমি তোমার চিন্তাগুলোকে স্বাভাবিক রাখো। বেশি চিন্তা করো না। নিজের মতো নিজেকে থাকতে দাও। নিজেকে ভালোবাসতে শেখো। অযথা চিন্তা করে নিজের হরমোনের ব্যালেন্সগুলোকে নষ্ট করো না। এবার আসবো টক্সিক প্রোডাক্ট ব্যবহারে। আমরা মেয়েরা অনেক সময়ই কেমিক্যাল বেস টক্সিক প্রোডাক্ট, যেমন ক্লিনজিং প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট এসব ব্যবহার করে থাকি। তার পরিবর্তে হার্বাল প্রোডাক্ট ব্যবহার করতে শুরু করো। তোমরা বলতেই পারো, হার্বাল প্রোডাক্ট ব্যবহার করলে প্রচুর খরচ হতে পারে, কিন্তু দেখবে মার্কেটে আজকাল কম দামেও হার্বাল প্রোডাক্ট পাওয়া যায়। তাই আমরা অল্প দামে যেসব হার্বাল প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে শুরু করব এবং দেখবে একসময় তোমার শরীর হার্বাল প্রোডাক্টে পরিপূর্ণ হয়ে উঠেছে এবং তুমি অনেকটা বেটার ফিল করছো, কারণ তোমার শরীরে হরমোনের ব্যালেন্স স্বাভাবিক হয়ে উঠেছে। সিড সাইক্লিং এর মাধ্যমেও আমরা হরমোনের ব্যালেন্স ঠিক করতে পারি। এবার আমরা জানি সিড সাইক্লিংটা কি। আমরা আমাদের পিরিয়ডের সাইকেলটাকে দুভাগে ভাগ করতে পারি। পিরিয়ডের আগের 15 দিন এবং পিরিয়ডের ঠিক পরের 15 দিন। পিরিয়ডের আগের 15 দিনে আমরা পাম্পকিন সিড এবং সিসাম সিড খেতে পারি। পরের 15 দিন আমরা ফ্লেক্স সিড এবং সানফ্লাওয়ার সিড খেতে পারি। এতে দেখবে তোমার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক হয়ে গেছে এবং আমরা আমাদের শরীরকে স্বাভাবিক একটা হরমোনের ব্যালেন্স দিতে সক্ষম হয়েছি। তাই এভাবে সিড সাইক্লিং এর মাধ্যমেও তুমি তোমার শরীরে হরমোনের ব্যালেন্স ঠিক করতে পারো।
এবার আমি কথা বলবো কনস্টিপেশন নিয়ে। আমরা মেয়েরা প্রায় কনস্টিপেশনের সমস্যায় ভুগি। আমরা ফ্যামিলির জন্য কাজ করতে গিয়ে বা বাইরে যারা আমরা কাজ করি, অফিসের কাজ করি, তারা আমরা শরীরকে ডিহাইড্রেটেড বেশিরভাগ সময়ই করে ফেলি। আমরা শরীরকে যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড রাখতে পারি না, ফলে আমরা কনস্টিপেশনের সমস্যায় ভুগে থাকি। আর তার ফল কি হয়? আমরা বিভিন্ন দুরারোগ্য রোগের শিকার হয়ে থাকি। তোমরা কি জানো, কনস্টিপেশন হলে শরীর তার বাড়তি হরমোন রক্তে ফিরিয়ে দেয়। এর ফলে আমরা বিভিন্ন দুরারোগ্য রোগের আধার হয়ে উঠতে পারি। শরীরে যদি বাড়তি হরমোন শরীরে রক্তে ফিরে আসে, তাহলে তা বিভিন্ন দুরারোগ্য রোগের কারণ হতে পারে। তাই কনস্টিপেশনের সমস্যা থাকলে ডাক্তার দেখিয়ে সেটা দূর করব। শরীরে কনস্টিপেশন রাখবো না এবং শরীরকে হরমোনের ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করব। সবশেষে বলবো, সেলফ লাভ, নিজেকে বেশি করে ভালোবাসো। পরিবারের সকলকে তো ভালোবাসবেই, নিজের জন্য সময় বের করে এনে নিজেকেও ভালোবাসার চেষ্টা করো। নিজে যে কাজগুলো করতে ভালোবাসতে বা ছোটবেলায় যেগুলো ভালোবাসতে, সেগুলো আবার করতে শুরু করো। দেখবে ভীষণ ভালো লাগছে। নিজের জন্য সময় বের করে আনলে দেখবে পুরোনো কাজগুলো যখন করছো, নিজেকে বেশ হালকা মনে হচ্ছে। ঘুমের সাইকেলটা মেনটেন করো। 7 থেকে 9 ঘন্টা অবশ্যই ঘুমোবে। ঘুমানোর আগে অবশ্যই লাইট বন্ধ করে ঘুমাবে। মোবাইল এবং ল্যাপটপের ব্যবহার ঘুমের আগে একদম বন্ধ করে দাও। যদি পারো হালকা ইস্যুদুষ্ণ, একদম গরম নয়, হালকা ইস্যুদুষ্ণ হার্বাল চা খেয়ে মিষ্টি মধুর স্বপ্ন দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে।